এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো, দেখেন বাংলাদেশ ক্রিকেট দল নিষিদ্ধ হতে পারে এমন গুঞ্জন উঠেছে। কেন গুঞ্জন উঠেছে এবং কি কারণে বাংলাদেশ ক্রিকেট দল নিষিদ্ধ হতে পারে, এসব বিষয় নিয়ে কথা বলবো। তাদের বাংলাদেশ ক্রিকেট দলের যে বর্তমান পারফরমেন্স, এখন উগান্ডা আপনার ক্রিকেট দলের সাথে হয়তো বা বাংলাদেশ দল যদি খেলে তাহলেও হয়তো বা হারবে। কারণ ঠিক এই জায়গায় এই যে গণ অভ্যুত্থানের পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছিলেন আমাদের বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এবং এই ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতি ছিলেন না, অর্থাৎ বিগত পাপনের সময় আমরা দেখেছি যে পাপন যে ভালো মানুষ ছিল আমি তা বলছি না, আমি জাস্ট বলছি যে পাপনের সময়, সেই সময় যারা অনেক ক্রিকেট ভক্ত, অনেক বাংলাদেশি ফ্যান ফলোয়ার ক্রিকেটের, তারা বলেছিল এই ফারুক আহমেদ নাকি আসলে ক্রিকেটকে এমন স্বর্ণ যুগে নিয়ে যাবে যে মানে আন্তর্জাতিক বা বিশ্ব ক্রিকেটের যতগুলো টুর্নামেন্ট হয়, বিশ্বকাপ আর কেউ না মানে জিতবে না, একমাত্র বাংলাদেশই জিতবে, এমন একটা ভাব ছিল এই ফারুক আহমেদকে নিয়ে। গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে তাকে যেন উড়ে এসে জুড়ে বসানো হলো এবং সে কি করলো, একের পর এক তার বিরুদ্ধে যত অনিয়ম রয়েছে দেখা যাচ্ছে যে সে বিসিবির অনেক টাকা নাকি নিজের নামে ফান্ডিং করেছে। এই যে অভিযোগগুলো এবং এই যে গত যে বিপিএল হলো, যেটাকে বলা হচ্ছিল যে বিশ্বের মধ্যে যতগুলো টুর্নামেন্ট মানে বিপিএল এর আগে বাংলাদেশের যতগুলো বিপিএল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে তার মধ্যে নাকি সবচেয়ে ভালো এবং সবচেয়ে চমকপ্রদ বিপিএল হতে যাচ্ছিল এইটা। কিন্তু দেখা গেল যে সব কিছু ছন্নছাড়া, এলোমেলো এবং সবচেয়ে জঘন্যতম বিপিএল আয়োজিত হয়েছে এবার। সবচেয়ে বড় কথা হলো যে বিদেশি খেলোয়াড়গুলো ছিল এবং বিদেশি যারা বিভিন্ন ক্রিকেট টিমের যারা কর্মকর্তা ছিল, তাদের কিন্তু বেতন এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। এবং আবার দেখেন যে সে 238 কোটি টাকার কিন্তু তাকে সরানো, অর্থাৎ তার নামে ফান্ডিং করা হয়েছে অন্য কোনো ব্যাংকে, এমনটা অভিযোগ কিন্তু গুরুতর উঠেছিল। যদিও পরবর্তীতে তারা বিভিন্ন এদিক সেদিক এনিয়ে বেনিয়ে বলে সেই অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। লজ্জাবোধটা ফারুক আহমেদের আছে কিনা আমি জানি না। কি ক্রিকেটের তো বাংলাদেশ ক্রিকেট দলকে তো একটা লজ্জাজনক অবস্থায় নিয়ে গিয়েছে, নিজেরও লজ্জা আসলে হারিয়েছে। আসলে এসব লজ্জাহীন মানুষের জন্যই হচ্ছে আসলে বাংলাদেশটা অনেক পিছিয়ে রয়েছে। ভদ্রভাবে বলেছে তাকে পদত্যাগ করতে এবং তিনি পদত্যাগ করলে নতুন বিসিবি সভাপতি দেওয়া হবে। তার নামে যে অভিযোগগুলো উঠেছে এবং তিনি যে ব্যর্থ এবং চরম ব্যর্থ, নিজে তো বাংলাদেশ দলকে একটা লজ্জাজনক অবস্থা নিয়ে গিয়েছে, নিজেরও তো লজ্জাবোধ সব খুইয়েছে। এখন এই অবস্থায় তার যে স্টেটমেন্ট সেটাও এক হাস্যকর। যাই হোক, এখন যদি বিসিবি সভাপতি ফারুক এটা কিন্তু পদত্যাগের বিষয়টা পুরোপুরি তার উপরে নির্ভর করবে। কেননা তাকে যদি সরকার জোর করে পদত্যাগ করাতে বাধ্য করে, এটা যদি আইসিসির এবং এই তথ্যটা যদি আইসিসির কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে আইসিসি নিষিদ্ধ করতে পারে। ফারুক আহমেদকে পদত্যাগের কথা বলা হয়েছে, তিনি সসম্মানে পদত্যাগ করে বিদায় নেন, না পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, এই বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।